কারেন্ট চুরি করা এটা আমাদের দেশে কোনো অপরাধ মনে করে না, মনে করে সরকারি কারেন্ট। রাস্তার ইট নিয়া গরুর তলে বিছান, এটা আমাদের দেশের তারা দুষ মনে করে না, ঠিক কিনা কম? মনে করে সরকারি ইট আমি বিছাইছি, তোর সমস্যা কিতা? আরেকবার কয় ও আপনি যে সরকারি ইট নিয়ে বিছাল কত বাহেন, তুই আমারে বাধা দেস, ঠিক কিনা কও? না ভাই সাহেব, তার আব্বার না তোমার আব্বারও না, তার বাপের না তোমার বাপেরও তো না। এবার একটা সহজ কথা বলি, মনে করেন আপনাদের ইমাম সাহেব আমার কাছ থেকে 50 টাকা নিছে কোম্পানিগঞ্জ, যে হুজুর হঠাৎ করে বিপদে পড়ে গেছি, আপনি নাগেশের পিসা বুঝুন না বলে হ সিদ্ধেশ্বরী মসজিদে যে গেলেন, হুজুর আমার চিনছেন নি? আমার ইমাম সাহেব কি ব্যাপার? হুজুর 50টা টাকা আসেনি দেনছেন। উনি আমার থেকে 50 টাকা নিছে মনে করেন, নিয়া উনি বলছে যে হুজুর আমি মোবাইলে পাঠাই দেব। উনি আর পাঠায় নাই, ওনার এন্তেকালের আগে আমারে ফোন দিছে যে হুজুর আমি যে কোম্পানিগঞ্জ আপনার থেকে 50 টাকা নিছিলাম, আমি তো দিতে পারি নাই, আমার তো শরীরটা ভালো না, হুজুর টাকাটা কেমনে ফাড়াইতাম? আমি কইছি যে ইমাম সাহেব এইটা আপনার মনে লইয়া বইয়া রয়েছেন মিয়া, 50 টাকা নিলে নিছেন সারছে, এটা লইয়া আপনি টেনশন করেন না, আপনি এই টেহার চিন্তা করে মরণের বাহিরে খেলাপ নাই, মরা জিজ্ঞান টেনশন করার দরকার নাই। আপনি এই টাকা নিয়ে টেনশন করেন না, মনে করেন আমি সান্ত্বনা দিলাম, এই টাকার ব্যাপারে আমার কি আর কোনো দাবি আছে? ওনার কি আর জবাবদিহিতা আছে? উনি কি কিয়ামতের ময়দানে আটকাবে? কারণ যেহেতু আমার টাকা আমি মাফ করে দিছি, এখানে বলার আর কিছু নাই। কিন্তু আপনি যদি কারেন্ট আংডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন, আপনি রাস্তার থেকে 2টা ইট নিয়ে গরুর নিচে বিছাইছেন, আপনার তখন টান টান শরীর ছিল, আপনার শরীরে জোর ছিল, দলটা ক্ষমতাটা ছিল, কতবার উহি দিয়ে গেছে রে দলটা করি, ডর দেখায় মানুষ রে, ভাবির লোক কাজে গেছে পুলিশের ডর দেখায় বড় তুই বেরিয়ে লেগে কাজে লেগে পুলিশ দিয়ে আস কিন্তু তুই নাউজুবিল্লাহ কইতাম না, দলটা করে আরে বড় বেটা করুন নইছে বাড়া নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আপনার দলটা ক্ষমতা ডাক দেউন না নাই, আপনি রাস্তার ইট নিয়ে বিছাইছেন গরুর তলে, কারেন্ট চুরি করছেন আংডা লাগাইয়া, এখন মরার সময় আপনার একেবারে নিষ্ঠা অবশ, আপনার আতুরা দিয়ে ফিরতে চাইছে, আপনি দুঃখ পান না। এখন আপনার মন প্রশ্ন, আপনি কার কাছে মাপ চাইবেন বলেন? নাই। আপনি আপনার খুশি মনে বলেন যে হুজুর উমুকের কাছে আমি মাপ চাইবো, ইমাম শব্দ আমার কাছে মাপ চাইছে, 50 টাকা নিছে, আমিও মাপ করে দিছি শেষ। কিন্তু আপনি যে আংডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন, রাস্তার ইটেন গরুর তলে বিছাইছেন, আপনার মনটায় কয় মাপ চাইতেন, কার কাছে চাইবেন বলেন? সভাপতি সাহেব কোনো নাই, ইমাম সাহেব কোন মাপ চাওয়ার কোনো লাইন আছে নি? কথা কোনো লাইন আছে নি? একবার কয় আমার ওই দিন মাহফিলে এই কথা যখন আমি জিজ্ঞেসি, একজনে কয় হুজুর আমি চিন্তা করছি কার কাছে মাপ চাওয়ান, কয় কার কাছে? কয় জনগণের কাছে। আমি কই না, সুন্দর কথা কইছে, আসলেও তো এই ঈদের মালিক কে? সরকার। কে? 16 কোটি 18 কোটি মানুষ, সবাই হইল এই 2টা ঈদের মালিক। এখন আপনার মাপ চাইতেন মনে ধরছে, ঈদ চুরি করছেন 10 বছর আগে, মাপ চাইতেন মনে ধরছে 10 বছর পরে, এর ভিতরে সকলে আছে না মরছে? মাপ চাইবেন কেমনে? মুসলমান বাবা, আপনি মনে করছেন নামাজের জন্য আটকাই যাবেন গা? এই 2টা ইট কিয়ামতের ময়দানে আপনার গলার মধ্যে যদি দড়ি বেঁধে লাগাই দেয়, আপনি চিল্লেন ঘাটটা ভেঙে দিগা ফেরেশতারা কইবে আগে আসতেন কো? ইটটি চুরি করার সময় মনে আসিল না? আরেক ফলাইডি ডাক দিছে, পরে আপনি কইছেন তোর বাহির ইটনি, ওখানে এই ঘাটটা ভাঙি গেলে আরো 2টা দেয়। ভাইও, শুধু নামাজের জন্য বান্দা আটকাবে না, শুধু রোজার জন্য আটকাবে না, শুধু হজের জন্য আটকাবে না, এই বান্দার হও তুমি আটকাই যাবা কিয়ামতের ময়দানে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সাবধান সিদ্ধেশ্বরীর মানুষ, আজকে একটা গোপন কথা বইলা গেলাম, মনে রাখবো, মানুষ একজন থেকে টাকা বাইরা খাইছো, এটা মাপ চাওয়ার লাইন আছে, ওই কারেন্ট চুরি মাপ চাওয়ার লাইন নাই। ওই মানুষের উপরে জুলুম করছো, অন্যায় ভাবে কারোর উপরে মামলা করছো, অন্যায় ভাবে হামলা করছো, জেল জুলুম নির্যাতন করেছো, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসিয়ে দিয়েছো, খোদার কসম কিয়ামতের ময়দানে তোমাকে ছাড়া হবে না, ঠিক কি? আল্লাহর নবী কয়, যেই মানুষটার
উপরে মানুষ জুলুম করে তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করছো তে অসহায় মানুষ, বুড়া মানুষ, তার দল নাই, তার গোষ্ঠী নাই, লাডির জোর নাই, তার একটা ছেলেও নাই, উপযুক্ত ছেলেও নাই। বুড়া মানুষটার অসহায় পাইয়া রাস্তায় তুমি দুইটা ফিডা দিয়া দিছো। বেড়াড়ায় কানতে কানতে অজু কইরা মসজিদে ঢুকছে, নামাজটা পইরা যখন হাতটা বাড়াইছে, হাত দুইটা বাড়াইয়া আল্লাহ বলে একটা ডাক দিছে। আল্লাহর নবী কয় তে ডাকটা দিতে দেরি রে, তার ডাক কবুল হইতে দেরি হয় না। দুনিয়াতে অনেক দেখছি, আমি অনেক দেখছি জুলুম করছে তে দৌড় দিয়ে গিয়ে হু দুদি হু না জায়গা ফইরা তার ঠ্যাংটা বাইদে দিয়া নাই ভাঙ্গিয়া গেছে গা, তারে খাড়ির মধ্যে বাঁশ লাগাইয়া দড়ি দিয়া তারে লইয়া গেছে দেবিদ্দার। দেবিদ্দার জসিম ডাক্তার কয় জোড়া লাগান যাইব, লনের সম্ভাবনা নাই, বাইদে গুঁড়া গুঁড়ো হইয়া গেছে গা। নিচে তার ট্রমা সেন্টারও ডাকা, আরে কুমিল্লা ডাক্তার সাহেব দেখা সেটা কইতে আছে এক্সরের ভিতরে তো নমুনা খারাপ হয়েছে, পর্দা বালুর মতো ভিতরে কি তা দেখা যায়। কয় এরকম করকরি দিয়ে একটা আওয়াজ হয়েছিল ভাঙনের সময়, কয় আড্ডি বেড়াইয়া গুঁড়ো হয়ে গেছে গা, প্লাস্টার করে দেওয়ান যাইব, জোড়া লাগানোর গ্যারান্টি নেই। বাইরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা, ঠিক কিনা কও? আমরা বুঝি না, আমরা বুঝি না। এই জন্য অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কথা কয় না কার? এই অন্তরে আল্লাহর ভয় নিয়ে যদি মরতে পারো, খোদার কসম যেই বান্দার মনে ভয় আছে, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের চকিদার, কিসের ধোফাদার, কিসের পীর সাহেব, কিসের ইমাম সাহেব, কিসের লাট সাহেব, কিসের মন্ত্রী, কিসের এমপি, কারো মর্যাদা হবে না। মর্যাদা হবে তোর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, কিয়ামতের ময়দানে তার মর্যাদা হবে বেশি।